আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, ডিপ্লোমা ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার 9 রূপান্তর সমীকরণ বা রূপান্তর সূত্র নিয়ে আলোচনা করব। আজকে এই ক্লাসে আমরা দেখব এই চ্যাপ্টার 9 এর এক্সাম্পল 7। এখানে বলছে যে প্রমাণ করো cos 40 ডিগ্রি প্লাস cos 80 ডিগ্রি প্লাস cos 160 ডিগ্রি ইকুয়ালস টু 0। এবং এক্সাম্পল 8 এ বলছে সাইন 10 ডিগ্রি সাইন 30 ডিগ্রি ইন্টু সাইন 50 ডিগ্রি ইন্টু সাইন 70 ডিগ্রি ইকুয়ালস টু 1/16। এবং আরেকটি করব উদাহরণ, এটা অনুশীলনী 12 নম্বর। এখানে বলছে প্রমাণ করো সাইন 20 ডিগ্রি সাইন 40 ডিগ্রি ইন্টু সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি সমান 3/16। তাহলে আমরা প্রথমে এক্সাম্পল 7 সমাধান করি। তাহলে এক্সাম্পল হাতে বলা ছিল যে সাইন cos 40 ডিগ্রি প্লাস cos 80 ডিগ্রি প্লাস cos 160 ডিগ্রি ইকুয়ালস টু 0। তাহলে আমরা বাম পক্ষ লিখি, বাম পক্ষ cos 40 ডিগ্রি প্লাস cos 80 ডিগ্রি প্লাস cos 160 ডিগ্রি। আমরা একে সাজিয়ে লিখি যে cos 40 ডিগ্রি প্লাস cos 160 ডিগ্রি প্লাস cos 80 ডিগ্রি। তাহলে cos 40 ডিগ্রি প্লাস, আমরা একটা সূত্র জানি cos c প্লাস cos d। cos c আমরা যদি এই একে cos এই 60 কে ধরি c এবং 80 কে ধরি d, তাহলে আমাদের কি করতেছে cos c প্লাস cos d। তাহলে আমরা cos c প্লাস cos d সমান কি জানি 2 cos c প্লাস d। তাহলে আমাদের c বলতে কত 160 যোগ d বলতে 80 বাই 2 ইন্টু cos c মাইনাস ডি বাই 2। তাহলে cos 40 ডিগ্রি প্লাস 2 cos, আমরা 160 আর যদি 80 যোগ করি তাহলে হয় 240। 240 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 120 ডিগ্রি। cos 160 থেকে যদি আমরা 80 বাদ দিই তাহলে থাকবে 80, আর যদি আমরা 80 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে থাকবে কি 40 ডিগ্রি। তাহলে cos 40 ডিগ্রি প্লাস 2 ইন্টু cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ cos 40 ডিগ্রি। তাহলে আমরা এই 2 এবং এই 2 কাটতে পারি, তাহলে আমাদের থাকবে cos 40 ডিগ্রি প্লাস মাইনাসে মাইনাস cos 40 ডিগ্রি। তাহলে প্লাস 40 ডিগ্রি থেকে যদি আমরা মাইনাস 40 ডিগ্রি বাদ দেই তাহলে আমাদের থাকবে 0 সমান ডান পক্ষ। এখন আমরা উদাহরণ 8 দেখব। এখানে বলা আছে সাইন 10 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইন্টু সাইন 50 ডিগ্রি ইন্টু সাইন 70 ডিগ্রি সমান 1/16। তাহলে আমাদের বাম পক্ষে দেওয়া আছে সাইন 10 ডিগ্রি সাইন 30 ডিগ্রি সাইন 50 ডিগ্রি সাইন 70 ডিগ্রি। আচ্ছা, আমাদের এটা সমাধান করার আগে সবার প্রথম খেয়াল করতে হবে যে আমরা এখানে কোন কোণের অনুপাতের মানটা বের করতে পারবো। আমরা এখানে প্রথমে এই সাইন 30 ডিগ্রি কোণের অনুপাত জানি আমরা কত, যে সাইন 30 ডিগ্রি কোণের অনুপাত হলো হাফ। তাহলে আমরা এই সাইন 30 ডিগ্রি কোণের অনুপাত যেটা সেটাকে আগে লিখি যে সাইন 30 ডিগ্রি। এরপর আমরা খেয়াল করব এখানে সব থেকে কোন কোণের পরিমাণ কম। তাহলে আমরা দেখতেছি এখানে সব থেকে সাইন 10 ডিগ্রি মান কম এবং সব থেকে বেশি মান কার, সাইন 70 ডিগ্রি। তাহলে আমরা লিখবো সাইন 70 ডিগ্রি। এখন তাহলে আমাদের অবশিষ্ট কি থাকে, সাইন 30 ডিগ্রি লিখেছি, সাইন 10 ডিগ্রি, সাইন 70 ডিগ্রি। তাহলে আমাদের অবশিষ্ট কি সাইন 50 ডিগ্রি। তাহলে আমরা সাইন 30 ডিগ্রি সমান কত জানি, সাইন 30 ডিগ্রি সমান হাফ ইন্টু, আমরা একে
সাইন এ প্লাস সাইন বি এর সূত্র ফলাবো। তাহলে আমরা সাইন এ বলতে কি টু সাইন এ টু সাইন এ সাইন বি এর সূত্র ফলাবো। তাহলে আমাদের এখানে কি লাগবে, একটা টু লাগবে। টু সাইন 10 ডিগ্রি সাইন 70 ডিগ্রি। তাহলে আমরা এখানে অতিরিক্ত কি লিখলাম, টু। এই টু কে কি করতে হবে, টু কে ভাগ করতে হবে। তাহলে এই টু আর টু যদি বাদ দেই তাহলে আমাদের কি থাকবে, সাইন 10 ডিগ্রি ইন্টু সাইন 70 ডিগ্রি। তারপর আমরা এই সাইন 50 ডিগ্রি লিখবো। এখন এই যে হাফ আর এই হাফ গুণ করলে কি হবে, 1/4। আর এখানে তাহলে কি থাকবে, টু সাইন এ সাইন বি। তাহলে আমরা জানি টু সাইন এ সাইন বি এর সূত্র কি, কস এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি কস এ বলতে কি, আমরা সবসময় বড় কোণকে এ চিন্তা করব। তাহলে এ বলতে 70 মাইনাস বি বলতে কি 10 এবং মাইনাস কস কি হবে এ প্লাস বি। তাহলে আমরা এ কি করবো, সবসময় বড় গুণকে দেবো। তাহলে 70+1, 70+10। আর আমাদের এখানে ছিল সাইন 50 ডিগ্রি। তাহলে আমরা 1/4 লিখি। তাহলে কস 70 থেকে যদি আমরা 10 বাদ দিই তাহলে কি থাকবে, 60 ডিগ্রি মাইনাস কস 70 আর 10 যোগ করলে হবে 80 ডিগ্রি ইন্টু সাইন 50 ডিগ্রি। তাহলে 1/4 আমরা এই সাইন দ্বারা সবগুলাকে গুণ করে দিব। তাহলে কি হবে, কস 60 ডিগ্রি ইন্টু সাইন 50 ডিগ্রি মাইনাস কস 80 ডিগ্রি ইন্টু সাইন 50 ডিগ্রি। তাহলে 1/4 আমরা কস 60 ডিগ্রি সমান কি জানি, কস 60 ডিগ্রি সমান 1/2। তাহলে আমরা cos 60 সমান কি লিখতে পারি, 1/2 ইন্টু সাইন 50 ডিগ্রি মাইনাস, এখানে আমরা আবার আগের মতো সূত্র ফলানোর জন্য কি করবো, অতিরিক্ত 2 যোগ করে দিব। তাহলে 2 ইন্টু cos 80 ডিগ্রি ইন্টু সাইন 50 ডিগ্রি। তাহলে কি হয়, এই 2 আর এই 2 বাদ গেলে আমাদের আগেরটাই চলে আসবে। তাহলে এখন কি করতেছে, 2 cos a sin b। তাহলে আমরা কি জানি, 2 cos a sin b সমান sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তাহলে আমরা উভয় পক্ষ থেকে, এইখানেও আমাদের হাফ আছে, এখানেও হাফ আছে। তাহলে আমরা উভয় পক্ষ থেকে যদি হাফ কমন নেই, 1/4 ইন্টু হাফ, এখানে থাকবে আমাদের sin 50 ডিগ্রি মাইনাস 2 cos, একে আমরা সূত্র ফেলাই তাহলে কি হবে, আমরা জানি কি 2 cos sin b, 2 cos sin b সমান sin a প্লাস b। এ বলতে 80 এবং b বলতে কি 50 যোগ মাইনাস sin কি হবে a মাইনাস b। এ বলতে 80, b বলতে 50। তাহলে আমরা একে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি। আচ্ছা, তাহলে এই দুইটা আমরা গুণ করে দিই, যে উপরে 1 1 গুণ করলে 1 আর 4 আর 2 গুণ করলে 8। তারপর আমাদের কি ছিল, সাইন 50 ডিগ্রি। তাহলে সাইন 50 ডিগ্রি মাইনাস সাইন 80 প্লাস 50, তাহলে কত হবে 130 ডিগ্রি। আমাদের এখানে একটা মাইনাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস, সাইন 130 ডিগ্রি। এইখানে ছিল একটা মাইনাস আর এখানে কি মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। আর সাইন 80 থেকে যদি আমরা 50 বাদ দিই তাহলে কত থাকবে, 80 থেকে 50 বাদ দিলে থাকবে আমাদের 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তাহলে 1/8 সাইন 50 ডিগ্রি মাইনাস, আমরা এই সাইন 130 কে ভাঙিয়ে লিখতে পারি কিভাবে, যে সাইন 180 মাইনাস 50। তাহলে আমরা যদি 180 থেকে 50 বাদ দিই তাহলে আমাদের কত থাকবে, 180 থেকে যদি আমরা 50 বাদ দিই তাহলে আমাদের থাকবে 130 ডিগ্রি। তাহলে আমরা এটা এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারি। আমরা জানি যে এইখানে মানটা যদি কি হয়, জোড় হয়, তাহলে সাইন সাইনই থাকবে এবং কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে সাইন 50 ডিগ্রি। কিভাবে 50 ডিগ্রি, আমরা যদি চিন্তা করি 80 আর 80 যোগ করলে হয় কত, 180। এখান থেকে 90 আর 90 যোগ করলে হবে 180।
তাহলে 180 মাইনাস থিটা, তাহলে কি এই ঘরে সাইনের মান কি প্লাস, এই জন্য সাইনের মান কি হবে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, সাইন 50 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি। তাহলে 1/8 এই সাইন 50 ডিগ্রি, এই সাইন 50 ডিগ্রি বা, তাহলে আমাদের কি থাকবে সাইন 30 ডিগ্রি। তাহলে 1/8 সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রি সমান হাফ। তাহলে আমরা কি লিখতে পারি 1/2। তাহলে 8 গুণ করলে হয় 16, 1 আর 1 গুণ করলে 1। এটাই আমাদের নির্ণয়ের অ্যান্সার। আমরা কি লিখতে পারি, বাম পক্ষ সমান ডান পক্ষ।